একটা কথা বলি, জমিনে কিছু মঞ্চ আছে, বক্তব্য দেওয়ার মঞ্চ, বয়ান করার মঞ্চ, কিছু দেওয়া, আর কিছু মঞ্চ আছে সেখান থেকে কিছু নেওয়ার মঞ্চ। আপনারা যেমন নিতে আসছেন আল্লাহওয়ালাদের নেক দোয়া, ঠিক এই মঞ্চ এমন এক মঞ্চ যে আমরা বিভিন্ন জায়গায় বক্তা হলেও এখানে কিছু নিতে আসি। কারণ এই ময়দানের ভেতরে এমনও আল্লাহ পাকের কিছু প্রিয় বান্দা আছেন, তার নজর যদি লেগে যায় কামিয়াব। একটা বেনামাজি বেআমলওয়ালা ওর নজরে পাওয়ার আছে, আছে না নাই? দেখবেন একটা দুধের বাচ্চার দিকে নজর দিছে, হঠাৎ করে বদ নজর যাকে বলে, বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, খানা দানা খায় না, রুচি থাকে না, ডাক্তার বলে কোনো রোগ নাই, মুরব্বীরা বলে বদ নজর লাগছে, পানি পড়ানো। তাহলে একটা বেআমলওয়ালার নজরে যদি পাওয়ার থাকে, আল্লাহওয়ালার নজরে পাওয়ার থাকবে না কেন? এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারকে বলা হয় ফেরাসাত। এই পাওয়ার দিয়া যদি কোনো আল্লাহর গোলাম দুনিয়াওয়ালার দিকে দেন, তো ওই দুনিয়াওয়ালা আখেরাতওয়ালা হয়ে যায়। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সর্বোচ্চ সম্মান দিয়া। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, বানানোর পরে আল্লাহ দামি করেন নাই, শ্রেষ্ঠত্ব মর্যাদার সিদ্ধান্ত নিয়ে এরপরে মানুষ সৃষ্টি করেছেন। মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ আর সৃষ্টি করেননি, করবেনও না। এই মানুষের জন্য আল্লাহ দুনিয়াতে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য দুটো ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। এক ব্যবস্থা হলো ব্যক্তি, আর এক ব্যবস্থা হলো কিতাব। আল্লাহ পাক যত ব্যক্তি দিছেন মানুষকে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য পথ দেখাবেন, ডিরেকশন দিবেন, পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, সেজন্য আল্লাহ ব্যক্তিও পাঠাইছেন, কিতাবও পাঠাইছেন। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। আল্লাহ যত কিতাব দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। এই দুই ব্যবস্থা যারা ধরে রাখবে, নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, হে উম্মত, বিদায় বেলা আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই, যদি আকড়াইয়া ধরে নাও তোমাদের ঈমানও যাবে না, কখনো সম্মানও যাবে না। দুই জিনিস আকড়ায়া ধর, এক হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয় হলো আমি ব্যক্তি নবীর আদর্শ সুন্নত। ১৫০০ বছর পরে আজ এই জমিনে এই দুই জিনিস যাদের কাছে আছে তারা এখনো ঈমানের লাইনেও আছে, সর্বোচ্চ সম্মানেও আছে, এখনো আছে। যার কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এর মতো সম্মানে কেউ। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ, মন্ত্রীর,
অনেক ডিসিএসপি ওসির মেয়াদও, আর যার কাছে রসুলের আদর্শ কোরআন আছে এদের চেয়ারের কোনো মেয়াদই নেই। শেষ হবে কি? এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথম পায় ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আল্লাহ যদি সম্মান দেয়, এটা ধরে রাখে, তাহলে দুনিয়াতেও বাদশা, পরকালেও। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন দিলাম কেন? মুত্তাকিনদের হেদায়াতের জন্য। আল্লাহ কোরআন কেন দিয়েছেন তার আরেকটা কারণ আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। আমি কোরআন অবতীর্ণ করেছি রমাজানে। প্রথমে কি পাইলাম? আল্লাহ কোরআন দিয়েছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আর এই আয়াতে আল্লাহ বলেন, কোরআন দিলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করলেন তার আরেক কারণ আরেক আয়াতে আল্লাহ বলেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ এখানে বলেন, আমি কোরআন অবতীর্ণ করলাম ঔষধ হিসাবে। আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করছেন কি? কথা বলেন, ঔষধ। তো ঔষধ যেহেতু দিছেন, ঔষধ সেবন করে কারা? সুস্থ মানুষ না রোগী? তাহলে আয়াতের দ্বারা প্রমাণ দুনিয়ার সব মানুষ রোগী। সবাই কি? দুনিয়ার সব মানুষ রোগী কেন? বলে ঈমান নাই। কি নাই? ঔষধ হলো কোরআন। প্রশ্ন, যারা ঈমান আনলো তারাও কি রোগী? আমি বলবো হ্যাঁ, তারাও রোগী। কেন? বলে ঈমান আছে কিন্তু আমল নাই। এরকম ঈমানদার কেউ নাই? দাবি করে মুমিন কিন্তু নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল পথে চলে না। তাহলে সে সুস্থ না রোগী? কেন? ঈমান আছে কি নাই? আমল নেই। ঔষধ সেবন করো কোরআন থেকে। যেই বান্দা মুমিন ঈমান আনলো, আমলও করে, সেও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে বান্দার ঈমান আছে, আমল আছে, তাকওয়া নাই। কি নাই? इखलास के अमाल ये जन्नत के हमरा, इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद। ईमान से आमल से की नहीं। हर के दारत खौफ हक दर दिल मदम, जन्नतुल मअवा देहद उरा मकाम। তাকওয়া অর্জন করার জন্য ঔষধ সেবন করো কোরআন থেকে। যে ব্যক্তি কোরআন মানবে, বলতে হবে না আমি হাদিস মানি। কোরআন মানা মানি হাদিস মানা। কারণ হাদিস না বুঝলে সে কোরআন বুঝবে না। কোরআন মানি মানি হলো ওলিয়া উলিয়াও মানি। কারণ যে ওলিয়া উলিয়া মানে না, সে কোরআন মানে। কথা বুঝেননি?
কোরআন ওলিয়া উলিয়া মানার কথা কোরআনে আছে, হাদিসেও আছে। ঈমান আনার জন্য কোরআন পুরাটা মানতে হবে, বেঈমান হওয়ার জন্য কোরআন কত পরিমাণ অস্বীকার করলে বেঈমান হবে, কয় পারা? হ্যাঁ, বড় কঠিন। ঈমান আনতে হইলে পুরাটা মানতে হইব, আর বেঈমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করার দরকার নাই। শুধু এতটুকু বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, ইসলামের রাজনীতি মানি না, বেঈমান। আল্লাহ হেদায়াত দান করুন। এ জাতির কপাল খারাপ করে ফেলেছে কিছু নাস্তিক বেঈমানেরা। এরা বলে হুজুর বয়ান করেন তবে রাজনীতি করবেন না, বুঝাতে চায় রাজনীতি আর ধর্ম আলাদা। হ্যাঁ, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি ইসলাম থেকে আলাদা, কিন্তু মদিনার রাজনীতি, সুলাইমান নবীর রাজনীতি, ইউসুফ নবীর রাজনীতি, আবু বকর ওমর ওসমানের রাজনীতি ইসলামী রাজনীতি, এটা ধর্ম ইসলাম থেকে আলাদা নয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। বড় কঠিন। তাহলে তাকওয়া অর্জন করো কোরআনের ঔষধ নিয়া। সব রোগীদের জন্য আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছেন, ওই কোরআন থেকে তুমি ঔষধ সেবন করো। কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন তার তিনটা কথা আমি বলেছি। এক নাম্বার, আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন? আল্লাহ বলেন মুত্তাকিনদের হেদায়াতের জন্য। দ্বিতীয়, আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি? দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। তৃতীয় যেটা বললাম, আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন? দুনিয়ার সব মানুষের ঔষধ হিসেবে। ঔষধের জবাব দিলাম সংক্ষেপ। এবার আল্লাহ যে বলছেন দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত, একটু বলবেন দুনিয়ার সবাই হেদায়াত প্রাপ্ত হইছে নি? হইছে? আরে মেয়ে দুনিয়া বাদ দেন, এই ভ্যান্ডেলের সবাই হেদায়াত প্রাপ্ত নেই। এত মানুষ এখানে, কিন্তু এমন আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন আশেক এখানে আছে না নাই? এখানে আজান হয়েছে, জামাআত হয়েছে, কিন্তু কিছু কিছু কপাল পোড়ারা নামাজ চলতেছিল, আগেও বসা ছিল, পরে বাইরে গিয়ে বিড়িটাই নেওয়া রয়েছে। সিলেট আর চট্টগ্রামের বিড়ি হইল একটা নাস্তার মতো, কি পায় আল্লাহ জানে। একজনে বিড়ি টানে কয় শরীর গরম করি, যেই ঠান্ডা লাগছে। আল্লাহ হেদায়াত দান করুন। সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন, কিন্তু কই পলো গ্রাউন্ডের মাঠের মানুষই তো সব হেদায়াত প্রাপ্ত না। একজনে একটু আগে মাগরিবের পরে না জানি আগে মোলাকাত করে বলে হুজুর দোয়া করবেন, মাফ করবেন, আপনার বিরুদ্ধে বহু কথা বলেছি, লিখেছি, মাফ করে দিয়েন। তো সারা দুনিয়ার মানুষ তো হেদায়াত পেল না। আল্লাহ তোমার ওয়াদা কই? দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন হেদায়াত হয়, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? এর বিস্তারিত আলোচনার সংক্ষেপ জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো দুনিয়ার সবাই হেদায়াত চায় না। দুনিয়ার সবাই, পৃথিবীর নিকৃষ্ট বেঈমান আবু জাহাল, যেই রহমতের নবীকে এক নজর দেখলেই পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবীর চেহারা মোবারকে মোহাব্বতের নজর দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই নবীর কাছে বসে 13 বছর দেখছি, বয়ান শুনছে, এরপর কালেমা পড়ে নাই। কে এই বেঈমান? আবু জাহল। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মুহাম্মদ, বলতে পারোনি আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে?
নবী বলেন আমি বলতে পারি না রে চাচা। বলতে পারলে কি হবে? আমি তোমাকে পুরস্কার দিব। বলে কি? বলে আমি এখন কালেমা পড়বো, নবী মানবো। রহমতের নবী বলেন চাচা হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে জানি না। কেন জানো না? রহমতের নবী বলেন আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে গায়েব জানেন? একমাত্র আমার আল্লাহ গায়েবের মালিক। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? আল্লাহর মতো আরো আল্লাহ, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, ওই গুণের মতো কারো গুণ। যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, তাহলে আর এক থাকে? তো আল্লাহ তো এক থাকে না। মনে মনে যে ভাববে আল্লাহর গুণের মতো অমুকেরও গুণ আছে, বলে কি কয়? আল্লাহ যেমন গায়েব জানে, আমার পীর গায়েব জানে। মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। শিরিকের যত যুক্ত আমল নিয়ে দাঁড়াবে কিয়ামতের দিন, আল্লাহ বলেন এটি ওজনও করা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন। হেদায়েত আবু জাহাল পাথর নিয়ে যখন বলে ভাতিজা বলো, নবী বলে পারি না। তবে নবী একটু আওয়াজ দিলেন, এই চাচার হাতে কি আছো একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয়, ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। নবীরে পাইলো, কোরআন পাইলো, বয়ান শুনলো। কত বড় কপাল ভরা। রাতের গভীরে রহমতের নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে। চিন্তা করতে পারেন? সারাদিন নবীরে গালি দেয়, রাতের বেলা গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে। সবাই ধৈর্য ফেলাইছে একদিন, কিও তুমি গালি দাও আবার তেলাওয়াত শুনো কেন? ভাতিজার এত মজার আওয়াজ দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এরপরও কালেমা পড়ছে, হেদায়াত পাইছে। কেন পায় নাই হেদায়াত? অন্যদিকে একটা যুবক, 27 বছরের যুবক, তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছর? নবীরে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীর সামনে গিয়া চেহারা মুবারকের দিকে নজর দিয়া তরবারি ফালায় বলে, নবী কালেমা পড়াইয়া দেন। কে সেই ব্যক্তি? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারে হেদায়েত দিবেন সে হেদায়েতের দরজা পেয়ে যাবে, আর যার কপাল পুড়ে যাবে সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও খুঁজে পাবে না। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কবুদ নিসবতুরা কার শয়তা মিকুনি নামত বলি। মোবাইল বন্ধ রাখা যায় না? পাগল হয়ে গেছো। মোবাইল মইরেও শান্তি পাবি না। কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাবা, ফেরেশতারা আইলে বলবা যে আগে সেলফি এরপরে কথা। মর মোবাইল লয়ে মর।
24 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত। আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে এসে এখনো মোবাইলটা দেখান লাগবো? আর হেদায়েতের দরজা কবে পাইবা? সব মজলিস তো এক না, এখানে তো মানুষ গড়ার মজলিস, এ মজলিস তো কান্নার মজলিস। তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হলে কান্না তো দূরের কথা, তোমার বয়ানি কলবে ঢুকবে না। আল্লাহ হেদায়েত দান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআন কেন দিলাম? 3 কারণের প্রথম, আমি আল্লাহ কোরআন দিলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাবে না? কিন্তু এখানে বহু সুদখোর আছে, হেও বলবে আমি আল্লাহকে ভয় করি। বেপরদায় চলে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। ভাই বোন পরিবারের হক আদায় করে না, সেও বলে আল্লাহকে ভয় করি। আর একজনে নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, পরিবারের হক আদায় করে, সেও বলে আল্লাহকে ভয় করি। 2 ভয় সমান? আসলে ও আল্লাহকে ভয়ই করে না। আল্লাহরে যে ভয় করবে, একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না, পিটার ভয়, বেতের বাড়ির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন ভয়? ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারাত খৌফে হক দরদিল মাদাম জন্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। মুত্তাকি যারা গুনাহ করে না, এরা মুত্তাকি। বলেন তো, যারা গুনাহ করে না মুত্তাকি, এরা কি হেদায়েতের উপরে আছে না নাই? আছে না? গুনাহ যে করে না সেই তো মুত্তাকি। যে মুত্তাকি সে গুনাহ করে না, তাহলে মুত্তাকি তো হেদায়েতের উপরে আছে। কিন্তু আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। মুত্তাকি তো আগের থেকেই হেদায়েতের উপরে আছে, আবার কিসের হেদায়েত করবে? কোরআন। মুত্তাকি ব্যক্তি তো হেদায়েতের উপরে আছে, এই জন্যই তো সে মুত্তাকি। আবার কিসের হেদায়েত করবে? কোরআন। মুফাসসিরিনে কেরাম বলেন তার 2 ব্যাখ্যা। 1 নাম্বার, ও মুত্তাকি, তুমি যে গুনাহ করো না তারপরও ভয় আছে না জানি গুনাহ হয়ে যায়। তুমি লাইনে দাঁড়ানো আছো কিন্তু ভয় কখন জানি তুমি ছিটকে পড়ে যাও, লাইনচ্যুত হয়ে যাও। তবে কোরআন যদি ধরে রাখো, আমি আল্লাহ তোমাকে কুদরতের দ্বারা ইস্তেকামতের মাকাম দান করব, মজবুতি দান করব, যেন পড়ে না যাও। এই জন্যই তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই তো এই দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, এমন হেদায়েতের পথ দাও যে পথটা হলো মুস্তাকিম, ইস্তেকামত, মজবুত, পড়ে না যায়। কারণ আমি জীবনভর নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু হঠাৎ করে যদি আমি ঈমান থেকে একটু লাঞ্ছিত হয়ে যাই। কত আল্লাহর বান্দা আছে পীরের কাছে যায়, জিকির করে, তাবলিগে যায়, হজে যায়, কিন্তু এত ঈমান মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়। মাইয়া ফোলার বিয়ার সময় ঈমানের হালাত বড় খারাপ। মাইয়া ফলা যখন বিয়ে দেয়, 5 তলা বিল্ডিং গরম হয়ে যায় রাত 12টায়। কিও ইমাম সাহেব কয় এত আওয়াজ কেন, বিল্ডিং কাঁপে কেন? আপনি দাওয়াত পান নাই আমার মাইয়ার গায়ে হলুদ নাই? যৌতুকের নামে পচা পায়খানা খায়, উপরে কয় কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, ভিতরে ভিতরে কয় এটা দিল না, এটা মানবতা হইল, এটা দিল না, এটা মানবতা হইল। আর যারা ওপেন খায়, এগো তো কোনো সীমানাই নাই। বিয়ার আগে বলে বিদার যাওয়ার ভিসা দাও, কত বউ লয়ে যাবি, কয় এত তাড়াতাড়ি, তো বউ থুয়ে যাবি কার কাছে, কে পাহারা দেবে? বলে ছোট ভাই আছে না। এই জন্য বললাম ঈমান বড় কঠিন। আমি বয়ান করি মাওলানা হয়েছি, কিন্তু হেদায়েতের উপরে থাকা বড় কঠিন। রহমতের নবী যদি বারবার এই দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে আপনার আমার কত দোয়া করা উচিত। আল্লাহ কয়
আমি আল্লাহ ইস্তেকামাতের মাকাম দান করব যদি কোরআনের উপরে জীবন চালাও। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। ইস্তেকামাত এত একটা দামি সম্পদ যে আল্লাহর খাঁটি ওলিদের 1000 কারামতের থেকেও দামি। দ্বিতীয় ব্যাখ্যা হলো, ও মুত্তাকি, আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোমাকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। তাকওয়ার বড় দাম। তাকওয়া কোন বাজারে পাইবা? ওলিয়া উলিয়ার নামের একটা বাজার আছে, ওখানে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর বিশেষ কিছু পাওয়ার আলা বান্দা আছে, এদের নেক নজর লাগাইও। আল্লাহ ওয়ালাদের নেক নজর যত লাগবে, কলবের পাওয়ার তত বেড়ে যাবে। কলবের পাওয়ার যদি বেড়ে যায়, বান্দা তুমি এখানে বৈশা তোমার পাওয়ার দিয়ে আরশে আজিমের সাথে তাআল্লুক হয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সাথে নবীর বিবাহ হয়েছে আমার যখন 6 বছর বয়স। 9 বছর বয়সে আমি রহমতের নবীর ঘরে চলে গেলাম। আমি আয়েশার যখন 18 বছর হয়, তখন আমার রহমতের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলেন আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয়দিন? কথা বলেন। 6 বছরে বিয়া হলো, 9 বছরে নবীর ঘরে আসলেন। আম্মা জানের 18 বছর কালে নবী চলে গেলেন। কয় বছর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র 9 বছর রহমতের নবীর ঘর আমি করিয়া এমন বরকত আর তাওয়াজ্জু আমি পাইলাম, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, জমিনের মধ্যে ফল হওয়ার গাছ লাগে, জমিনে মানুষ, আদর্শ মানুষ গড়ার একমাত্র গাছ হলো আম্মা জানেরা। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। নবীও বলেন, দুনিয়াতে নারী হলো অমূল্য সম্পদ। এরে আম্মা জান, এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আখিরাতের লাইনে আর দুনিয়ার লাইনে সব হলো মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, কখন বলবো, সময় কম। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়া। ঘুরে 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 দাওয়াত দিলেন। 90 লক্ষের উপরে বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। একদিন মায়ের সামনে আনন্দে হাসতেছেন মঈনুদ্দিন। মা বলে, বাবা এত আনন্দিত কেন? মঈনুদ্দিন কয়, আম্মা জান, আমার হাতে বিধর্মী লক্ষ লক্ষ মুসলমান হয়েছে। আম্মা জান ডেকে বলে, এটা তোমার কিছু না, আমি মায়ের অবদান। মঈনুদ্দিন বলেন, মা তোমার অবদান কি? বলে, সন্তান, আল্লাহর জাতের কসম, তুই আমার গর্বে যেদিন আসছো, আমি মা এক রাত আর ঘুমাই নাই। রাতের বেলা যায় নামাজে সিজদায় পড়ে কান্না করেছি, মালিক আমার গর্বের সন্তান তোমার খাস ওলি বানাইয়া পাঠাইও। আরে মাওলার কাছে চোখের পানি বড় দামি, অতি গভীর হয়। রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মঈনুদ্দিন, আমি একটা রাত ঘুমাই নাই, চোখের পানি ছেড়ে কান্না করেছি আর আল্লাহকে বলেছি, হে মালিক, তুমি আমার কলিজার সন্তানটাকে তোমার ওলি বানাইও। যেদিন তুই দুনিয়াতে আসছো, আল্লাহর জাতের কসম, আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও আমি বিনা অজুতে তোর মুখে দেই নাই। কেমন মার, কেমন সন্তান! এরে আম্মা জানের, আপনারা তো সেই মঈনুদ্দিনের মায়ের মতো দামি মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, হাফেজা কোরআনের মা। এরে আম্মা জান, আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? এখনো সময় আছে, তওবা করেন। এই জমিনে আল্লাহর বড় দুশমন ফেরাউন, তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া আমার আল্লাহর মোহব্বত নিয়ে কবরে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে মুহাম্মদের সাথে বিবাহের ব্যবস্থা হবে। এরে আম্মা জানেরা, এখন থেকে তওবা করেন। আপনার মতো কত মা এখন আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ ঠিক মতো আদায় করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, এখন থেকে একটা